হ্যালো বন্ধুরা, কেমন আছো? সব ভালো আছো আশা করি। তো আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি দুধ পুলি। দেখুন, দুধ পুলি অনেক রকমেরই বানানো যায়। তো আমি বানাচ্ছি আমার রেসিপি থেকে। দেখুন, আমি দুধ এখানে নিয়ে নিয়েছি 2 লিটার। তো ভালো করে একে জাল দিয়ে নেব দুধটাকে। দেখেছেন, দুধটাকে আমি একটা পাত্রে বসিয়ে দিয়েছি। এবারে এখানে একটু সুজি, আমি 200 গ্রাম সুজি নিয়েছি। সুজিটাকে হালকা একটু গরম কড়াই নেড়ে নেব। দেখুন, ভিডিওটা আগেই বলি, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখুন, এবারে হালকা করে একটু নেড়ে নেব সুজিটাকে। আমার নাড়া হয়ে গেছে, বেশি কালো করব না। তখন আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এবারে দুধে দেখুন দুধটা ফুটে এসছে, ওতে আমি 4টে এলাচ টুকরো করে দিয়ে দিয়েছি, যাতে এলাচের ফ্লেভারটা যাতে বেরোয় একটু ভালো। দুধ পুলি একটু ফ্লেভারটা না হলে খারাপ লাগবে। আপনারা এখানে পাউডার দুধ ইউজ করতে পারেন। আমি কিন্তু এখানে পাউডার দুধ একদম ইউজ করিনি। পাউডার দুধ ইউজ করলে কিন্তু ঘন হয়, পাউডার দুধটাও ভালো হয়। তো আজকে আমরা খালি এই প্যাকেটের দুধ দিয়ে ইউজ করব। দেখুন, আজকে আমি কিন্তু এখানে একটা নারকেল নিয়েছি, নারকেল কুড়িয়ে নিয়েছি। এখানে দেখুন জল গরম করেছি। তো গরম জল দিয়ে আমি সুজিটা মেখে নেব। একটা ডো বানিয়ে নেব ময়দার মতন। বেশি শক্তও করব না, বেশি নরম করব না। দেখুন, আস্তে আস্তে করে গরম জল দিয়ে মাখাবো। জলটা গরম আছে, দেখে মাখাবেন, হাতে লেগে যেতে পারে। দেখেছেন, আস্তে আস্তে করে একটু একটু করে জল দিয়ে মাখবেন। মাখা হচ্ছে, এটা আমার বাড়িতেই হচ্ছে। দেখুন, এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। তো নারকেলটা আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি, স্লো আঁচে হালকা নাড়বো। এবার এতে আমি চিনি দেবো। আপনারা চাইলে গুড় দিতে পারেন। এতেও আমি 2টো এলাচ ভেঙে দিয়ে দিলাম। দেখুন, এখানে আমি 200 গ্রাম চিনি দিয়ে দিয়েছি। 200 গ্রামও নয়, 150 গ্রামই চিনি দিয়েছি আমি এখানে। এখন একটু নেড়ে নেবো। এটা পুর দেবো আমরা। দুধ পুলির এটা পুর বানাচ্ছি আমি। দেখুন দেখুন ময়দা আমি সুজিটা কীরকম মেখেছি দেখুন। এরকম মাখবেন, এরকম মাখতে হবে, কেননা বেশি পাতলা হলে চলবে না, আর বেশি টাইট হলেও চলবে না। কেন, সুজিটা একটু মেখে 10 মিনিট ছেড়ে দেবেন, কেননা সুজি জল টানে। দেখবেন, এইটা আমি নাবিয়ে নিলাম। আমাদের নারকেলের ছাই মাখা হয়ে গেছে এরকম ছোটো ছোটো করে। এবার দেখুন, একটু একটু করে পুর দেবো আমি। আপনারা চাইলে একটু বড় করতে পারেন, বেশি পুর দিতে পারেন। এবার দেখুন, এমনি মুড়ে নেবো। আপনি যেরকমই মুড়তে পারেন, মোড়ার জন্য কোনো অসুবিধা নেই, যে যেরকম স্টাইলে মুড়তে পারে। দেখেছেন, আমি এখানে আর এক রকমের স্টাইলে দেখাবো। দেখুন, আমাদের মোড়া হয়ে গেছে। এখন এটাও মুড়বো। তো দুধ পুলি বানাতে কিন্তু খুবই সহজ উপায়। আপনারা চালের গুঁড়ি দিয়েও বানাতে পারেন। আজকে আমি সুজির দুধ পুলি বানাচ্ছি, আপনারা চালের গুঁড়ি দিয়েও বানাতে পারেন। দেখুন, এটা আর একটা স্টাইলে বানাচ্ছে আমাদের বাড়িতে। দেখুন, দেখেছেন। এবারে দুধ কিন্তু আমাদের ভালো করে ফুটে গেছে। এবার কিন্তু আমরা দুধে কিন্তু পুলিগুলো দিয়ে দেবো। দেখুন, এক এক করে ঢেলে দেবো, একসাথে ছাড়বেন না, দুধ নিচে পড়ে যেতে পারে, ওই জন্য একটা একটা করে ছাড়বেন। দেখেছেন, দুধটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এবার দেখুন, দুধটা ফুটবে। এখানে আমি কিন্তু একটু গাঢ় হওয়ার জন্য একটু পাউডার দুধ দেবো। দেখুন, দুধ ফুটতে ফুটতে কোথায় চলে এসছে, দেখতে পাচ্ছেন। আমাদের দুধ পুলি কিন্তু রেডি হয়ে এসছে।
একটা দুধ পুলি বানালে বাড়িতে সত্যিকারে যে পিঠে পিঠে বলে একটা কিছু মনে হয়, সত্যিকারে খুব একটা ফ্লেভার বেরিয়েছে। আমাদের দুধ পুলি রেডি। নমস্কার ভিডিওটি দেখার জন্য।